আজ ৭ই সেপ্টেম্বর ২০২৪ আর আজকে গণেশ চতুর্থী আর এখন বাজে বিকেল ৪:৩৮। আর আজকের এই ব্লগে তুলে ধরবো চন্দননগরের কিছু গণেশ পূজা। আর ব্লগটা শুরু করছি পালিকা বাজারের গণেশ পূজা দিয়ে। পালিকা বাজারের এই মন্দিরে শিবরাত্রির সময় শিব দুর্গার পূজা হয় আর আজকে এখানে গণেশ পূজা হচ্ছে। আর এবছর এই গণেশ পূজার প্রথম বর্ষ। গণেশ চতুর্থীর আজকের এই ব্লগটা যেই গণেশ পূজা দিয়ে শুরু করছি সেই পূজার এবছর প্রথম বর্ষ। আর এই চন্দননগর পালিকা বাজারের শিব মন্দির সমিতি দ্বারা পূজিত গণেশ পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিকেল ৪:৪৮ বাজে আর উপরে ব্যানারে দেখতেই পেলেন বৈদ্যনাথ ঠাকুর ওরফে বান্টির অকাল প্রয়াণে সকলে দুঃখিত রয়েছে। অ্যাক্সিডেন্টে তার অকাল মৃত্যু হয়, আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি। এখন এসেছি বাগবাজারের সরস্বতী সংঘ দ্বারা পরিচালিত গণেশ পূজা দেখতে। এই পূজার এবছর ১০তম বর্ষ। তবে এই অকাল মৃত্যুর কারণে এখানে এই মুহূর্তে সকলেই শোকাহত। এইরকম ঘটনা হয়েছিল আমরাও ভাবনা করি, আমরা তো মেনে নিতেই পারছি না যে এই আছে কি বয়স হয়েছে, সবই তো এই শুরু, মানে লাইফ সবে শুরু, যে কিছু করবে বাবা মা। তার জন্য বাবা একটা কোচিং করানো ২.৫ লাখ টাকা দিয়ে কোর্স করা। ছেলে ছিল একটা মেয়েটা বিয়ে হয়ে গেছে। বাগবাজার সরস্বতী সংঘর গণেশ পূজার কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি এবং গণেশ ঠাকুরের কাছে বৈদ্যনাথ ঠাকুর ওরফে বান্টির আত্মার শান্তি কামনা করছি। বিকেল ৫:০৭ বাজে আর এখন চলে এসেছি গোন্দলপাড়া। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে গোন্দলপাড়ার একটি গণেশ পূজা শেয়ার করছি। পাশেই ব্যানার্জি পরিবারের গণেশ পূজা হয়, যা প্রত্যেক বছর ব্লগে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। তবে আজকে এই মুহূর্তে দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারিনি। আর এই আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে গোন্দলপাড়ার এই পূজাটি শেয়ার করছি। এখানে খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে এবং আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই আমি গোন্দলপাড়ার এই গণেশ পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর ব্লগটা ভালো লাগলে আপনারাও কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করতে পারেন, তার ফলে চ্যানেল গ্রো করতে সাহায্য হবে। বিকেল ৫:১১ বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে RN রোড গোন্দলপাড়ার মহাবীর সংঘ দ্বারা পরিচালিত গণেশ পূজা তুলে ধরছি। আর এখানে গণেশ দণ্ড হাতে দাঁড়িয়ে রয়েছে। আর এই আমি মহাবীর সংঘ দ্বারা পরিচালিত গণেশ পূজারও কিছু ছবি তুলে নিলাম। বিকেল ৫:১৪ বাজার এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে গোন্দলপাড়ার ৩ বাজারের দেবদূত সংঘ দ্বারা পরিচালিত গণেশ পূজা তুলে ধরছি। আর ওই সামনে প্যান্ডেল, এখানে কিন্তু প্রচুর গণেশ পূজা হয় আর প্রত্যেকটি গণেশ পূজায় কিন্তু খুব পাশাপাশি হয়। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে গোন্দলপাড়ার ৩ বাজারের দেবদূত সংঘ দ্বারা পরিচালিত গণেশ পূজা তুলে ধরছি। এখানেও খুব সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর গোন্দলপাড়া ৩ বাজারের দেবদূত সংঘর গণেশ পূজারও কিন্তু আমি বেশ কিছু ছবি তুলে নিলাম। বিকেল ৫:১৮ বাজে আর কিছুটা এগোতেই আরও একটি গণেশ পূজা দেখতে পাই। আর এখানে কিন্তু এই মুহূর্তে পূজা হচ্ছে। আর এই গোন্দলপাড়ার আরও একটি গণেশ পূজা তুলে ধরছি। আর এই আমি গোন্দলপাড়ার এই গণেশ পূজাটিরও বেশ কিছু ছবি তুলে নিলাম।
এই মুহূর্তে এখানে পূজা হচ্ছে, আর এখানে গণেশ হাতির ওপর বসে রয়েছে, আর পাশেই রয়েছে গণেশের বাহন মূষক। পাশে দেখছি ত্রিশূল রাখা রয়েছে। আর এখানে কিন্তু খুবই পাশাপাশি গণেশ পূজা হয়, আর সামনে আরও দুটো গণেশ পূজা হচ্ছে যা দেখব। সামনে দেখতেই পাচ্ছেন গণেশ পূজার একটি প্যান্ডেল দেখা যাচ্ছে, এছাড়া বাঁদিকে এখানেও কিন্তু একটি গণেশ পূজা হচ্ছে। আর বর্ষার কারণে কিন্তু এখানে কিন্তু কাদায় ভরে গেছে, এই কাদাতে পা হুড়কে যেতে পারে, সেই কারণে খুব সাবধানে যেতে হবে। আর ওই সামনে প্যান্ডেল, আর প্যান্ডেলের ওপর ব্যানারে এই পূজার ডিটেলস দেওয়া রয়েছে। আর এই গোন্দলপাড়ার মিল স্কুল গ্রাউন্ডের ধাম সেবা সমিতি দ্বারা পরিচালিত গণেশ পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে পাশে গত কিছু বছরের গণেশ পূজার ছবি টানানো রয়েছে। এখানেও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে এখানকার গণেশ পূজা তুলে ধরছি। পাশে এখানে আরও একটি গণেশ প্রতিমা রাখা রয়েছে দেখছি। বিকেল 5:22 বাজে, আর গোন্দলপাড়া মিল স্কুল গ্রাউন্ডের ধাম সেবা সমিতির দ্বারা পরিচালিত গণেশ পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই পূজার একদম পাশেই কিন্তু আরও একটি পূজা হচ্ছে, আর এখানে কিন্তু আলোর মাধ্যমে পথ সাজানো হয়েছে। এছাড়া এখানে কিন্তু মেলাও বসেছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখছি ইন্ডিয়ান ফ্ল্যাগ টানানো রয়েছে। আর এখানে কিন্তু গণেশ ঠাকুরকে কিন্তু ভারতীয় সেনার রূপে কিন্তু দেখানো হয়েছে। গণেশ আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে। এছাড়া এখানে আরও একটি গণেশ প্রতিমা রয়েছে যা পুজো করা হয়েছে। বিকেল 5:25 বাজে, আর গোন্দলপাড়ার এই গণেশ পূজারও কিন্তু বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বিকেল 5:28 বাজে, আর আরও একটি গণেশ পূজা দেখতে যাচ্ছি। আর এখানে আলো দিয়ে পথ সাজানো হয়েছে, আর ওই সামনে ব্যানার, এবং ব্যানারের মধ্যে সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে। আর এখন যাচ্ছি গোন্দলপাড়া মালাপাড়ার শিব মন্দিরের কাছের শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক পূজা দেখতে, যা অর্গানাইজ করেছে এসএসসি। আর এই গোন্দলপাড়া মালাপাড়ার শিব মন্দিরের কাছের শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক পূজার কিছু ছবি তুলে নিলাম। বিকেল 5:32 বাজে, আর গোন্দলপাড়া মালাপাড়ার আরও একটি গণেশ পূজা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, আমার এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো কিন্তু দেখতে পারেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার গণেশ পূজা তুলে ধরছি। আর এই আমি এখানকার গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা গণেশ পূজাই কিন্তু খুব পাশাপাশি হয়। আর এই গণেশ পূজার মণ্ডপের সামনেই কিন্তু আরও একটি গণেশ পূজা হচ্ছে। মণ্ডপ থেকে বেরোতেই দেখতেই পাচ্ছেন মণ্ডপের সামনে আলোর সাজে সজ্জিত রাস্তা। আর সামনেই আরও একটি গণেশ পূজা হচ্ছে। এখানে কিন্তু খুব পাশাপাশি অনেক গণেশ পূজা হয়ে থাকে। সব পূজা হয়তো ঘুরে দেখা সম্ভব হবে না, তবু চেষ্টা করব বেশ কিছু গণেশ পূজা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার। আর এখানে কিন্তু গণেশ পূজার থিম কিন্তু সাপসিঁড়ি এবং লুডো খেলা। আর ওই সামনে লুডোর বোর্ডের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। এছাড়া চারিদিকে সাপসিঁড়ি ঝুলছে, আর এখানে আলোর মাধ্যমে পথ সাজানো হয়েছে। আর এই আমি মালাপাড়া গোন্দলপাড়ার গণেশ পূজা তুলে ধরছি, যে গণেশ পূজাটি অর্গানাইজ করেছে মা মনসা বয়েজ ক্লাব। এবছর এই পূজার 25তম বর্ষ।
সমস্ত ডিটেলসই কিন্তু ব্যানারে লেখা রয়েছে। আর এবার মণ্ডপে প্রবেশ করব। আর এবছর মা মনসা বয়েজ ক্লাবের থিম লুডো এবং সাপসিঁড়ি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার গণেশ প্রতিমা তুলে ধরছি। আর পেছনে জগন্নাথ মহাপ্রভু রয়েছে। প্রতিমাটি দেখতে খুবই সুন্দর এবং ইউনিক হয়েছে। এছাড়া শ্রী গণেশের মাথার উপর কিন্তু মা দুর্গার মুখ রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি গণেশ বিগ্রহর পাশে কিন্তু খুব ছোট্ট একটা সুন্দর গণেশ প্রতিমা রয়েছে। দেখে মনে হচ্ছে এই ছোট্ট গণেশ প্রতিমাটি সম্ভবত হাতে তৈরি করা। বিকেল 5:35 বাজে। আর এই আমি মালাপাড়া গোন্দলপাড়ার মা মনসা বয়েজ ক্লাব দ্বারা পরিচালিত গণেশ পূজারও কিন্তু বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বিকেল 5:39 বাজে। আর এখন যাচ্ছি গোন্দলপাড়ার আরও একটি গণেশ পূজা দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন পথ কিন্তু রঙ্গোলির মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে, এছাড়া আলো দিয়েও সাজানো হয়েছে। চারিদিকে সুন্দর সুন্দর আলো লাগানো হয়েছে আর তার সঙ্গে খুবই সুন্দর সুন্দর রঙ্গোলি বানানো হয়েছে। খুবই সুন্দর রঙ্গোলি বানানো হয়েছে। আর সামনেই রয়েছে বজরংবলীর মন্দির। আর এদিকের আলোগুলো দেখছি এখনো জ্বালানো হয়নি। আর এই চলে এসেছি। আর এই সামনেই মণ্ডপ। আর মণ্ডপের সামনেটা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে এখানকার গণেশ পূজা তুলে ধরছি। আর এই মুহূর্তে এখানে রঙ্গোলি বানানো হচ্ছে। বিকেল 5:41 বাজে। আর এখানকার গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে গণেশ সিংহের ওপর বসে রয়েছে। আর এখানকার গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। বিকেল 5:43 বাজে। আর যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম যে আলোগুলো বন্ধ ছিল, সে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, তাই আলোর একটা ছবি তুলে নিলাম। বিকেল 5:46 বাজে। আর এখন যাচ্ছি আরও কিছু গণেশ পূজা দেখতে। আর এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে পথ আলোর মাধ্যমে সাজানো হয়েছে। চারিদিক আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এদিকে একটা গণেশ পুজো হচ্ছে, আর সেই কারণে এখানে ফুলের গেট দিয়ে সাজিয়েছে। আর এদিকে একটা গণেশ পুজো হচ্ছে। আর এদিকে আলোর মাধ্যমে পথ সাজিয়েছে। প্রথমে এদিকের গণেশ পুজোটা দেখবো আর তারপর ওদিকে যাব। সামনে মন্দির রয়েছে আর সেই মন্দিরেই গণেশ পুজো হচ্ছে। আর মন্দিরের সামনে প্যান্ডেল বানানো হয়েছে। আর আপনাদের সকলকে আমি আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনারা আমার আগামীতে আরও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই এবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার গণেশ পূজা তুলে ধরছি। গত বছর এখান থেকে প্রসাদে নারিকেল পেয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কত বড় বড় লাড্ডু বানিয়ে রাখা রয়েছে এখানে। আর এই মন্দিরের গণেশ পূজা তুলে ধরলাম। আর এবার এই মন্দিরের মূল গণেশ বিগ্রহ আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর আমি এই গণেশ মন্দিরের গণেশ পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো কিন্তু আপনাদের সকলের সঙ্গে কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে আপনারাও কিন্তু ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করতে পারেন, তার ফলে আমার কিন্তু এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এখানে কিন্তু গণেশ ঠাকুরকে বড় বড় লাড্ডু দেওয়া হয়েছে, সেই লাড্ডুগুলোরও কিন্তু কিছু ছবি তুলে নিলাম। বিকেল 5:51 বাজে। আর গত বছরের মতো এবছরও এখান থেকে প্রসাদ দিয়েছে। আর এই প্রসাদে পাওয়া কলার একটা ছবি তুলে নিলাম। আর ওখান থেকে বেরিয়ে এসেছি। আর ওই ফুলের গেটের সামনে থেকেই কিন্তু আবার ভিডিওটা শুরু করলাম। আর এখানে পথ আলোর মাধ্যমে সাজিয়েছে। আর এবারই আলোর ভিডিও করতে করতে আরও একটি গণেশ পূজা দেখতে যাচ্ছি। এখানে কিন্তু খুব পাশাপাশি কিন্তু প্রচুর গণেশ পূজা হয়ে থাকে। সব পূজা হয়তো তুলে ধরা সম্ভব নয়, তবু চেষ্টা করছি এখানকার বেশ কিছু গণেশ পূজা তুলে ধরার এবং আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার। চন্দননগরের বেশিরভাগ গণেশ পূজায় কিন্তু গোন্দলপাড়া, মালাপাড়া ও তেলেনীপাড়া অঞ্চলেই হয়ে থাকে। এই এলাকাগুলোতে প্রচুর গণেশ পূজা হয়। আর এছাড়াও চন্দননগরে আরও বেশ কিছু জায়গায় গণেশ পূজা হয়, কিন্তু বেশিরভাগ পুজোই এই এলাকায় হয়ে থাকে। এখানে গলিতে গলিতে প্রচুর গণেশ পূজা হয়ে থাকে। আর সামনে দেখতে পাচ্ছেন আলোর শ্রীরাম।
এই মুহূর্তে এখানে প্রচুর লাউড মিউজিক বাজানো হচ্ছে। এছাড়া এই মুহূর্তে দেখছি এই জায়গাটা ফাঁকাই রয়েছে, কোনো লোকজন সেইভাবে এই মুহূর্তে নেই এখানে। আর এই মণ্ডপটা খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। এই অঞ্চলে যে খুব প্যান্ডেলের জাঁকজমক রয়েছে তা কিন্তু নয়, কিন্তু খুব সুন্দর সুন্দর গণেশ প্রতিমা নিয়ে আসা হয় আর খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে কিন্তু সাজানো হয়। যে কটা পুজো দেখছি প্রত্যেকটা গণেশ বিগ্রহই কিন্তু সুন্দর দেখতে, আর সবই কিন্তু ফুল এবং আলোর মাধ্যমেই সাজানো। প্যান্ডেলগুলো সিম্পল এবং সাধারণ হওয়া সত্ত্বেও খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে কিন্তু সাজানো হয়। আর এই আমি ভিডিওর মাধ্যমে এখানকার আরও একটি গণেশ পূজা আপনাদের সামনে তুলে ধরছি। বিকেল 5:53 বাজে, আর এখানকার গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, আর সেই সমস্ত ছবি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা 6টা বাজে, আর এই এলাকার আরও একটি গণেশ পূজা আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এই এখানকার গণেশ প্রতিমা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে ওপরে হিন্দিতে সরকার লেখা রয়েছে, এছাড়া গণেশের কপালে তিরঙ্গার তিলক লাগানো রয়েছে। একদমই সরু গলির মধ্যেই পুজোটি হচ্ছে, সেই কারণে একদমই কাছে দাঁড়িয়ে রয়েছি, সেই কারণে ভিডিওতে পুরো গণেশটি আসছে না। আর এখানে বোধহয় যজ্ঞ করা হয়েছিল, আর এই গণেশের বাহন মূষক। আর এখানেও আমি গণেশ বিগ্রহর বেশ কিছু ছবি তুলে নিলাম, আর সেই সমস্ত ছবি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা 6:03 বাজে, আর এখন আরও একটি গণেশ পূজা দেখতে যাচ্ছি। আর এখানে আলো লাগানো হয়েছে। বর্ষার কারণে চারিদিকেই আজকে কাদা হয়ে রয়েছে, আর সেই কারণেই একটু সাবধানে যেতে হচ্ছে, তা নাহলে কাদাতে হড়কে যেতে পারি। আর এদিকে পুরো পথ কিন্তু খুবই সুন্দরভাবে টুনি লাইটের মাধ্যমে সাজানো হয়েছে। আজ গণেশ পূজা, আর দেখতে দেখতেই কিন্তু দুর্গা পূজারও কিন্তু সময় হয়ে এলো। আর আপনাদের সকলকে আমি জানিয়ে দিই, আপনারা কিন্তু আমার এবছরের অর্থাৎ 2024 সালের সমস্ত রকমের পুজোর ব্লগ কিন্তু পেয়ে যাবেন আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে। আর সেই প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে। এছাড়া আপনারা আমার এবছরের সমস্ত রকমের ব্লগ পেয়ে যাবেন আমার ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে। আর সেই প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আপনারা এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই গ্রাউন্ডে কিন্তু দেখছি বর্ষার কারণে চারিদিকে কাদা হয়ে রয়েছে, আর সেই কারণেই চলতে একটু সমস্যা হচ্ছে। আর এখানে দেখছি এখনো পর্যন্ত মণ্ডপ সজ্জার কাজ শেষ হয়নি। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি গোন্দলপাড়া 4তলা বিল্ডিং সার্বজনীন গণেশ পূজা কমিটির গণেশ পূজা। আর এই পূজা অর্গানাইজ করেছে শহীদ ভগৎ সিং স্পোর্টিং ক্লাব। মাঠের পাশে স্টেজে কিন্তু ব্যানারে সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু মণ্ডপ সজ্জার মাধ্যমে জাস্টিস ফর আরজি কর কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে শহীদ ভগৎ সিং স্পোর্টিং ক্লাব দ্বারা পরিচালিত সার্বজনীন গণেশ পূজা কমিটির গণেশ পূজা তুলে ধরছি। আর এখানে কিন্তু গণেশের সঙ্গে কিন্তু নন্দীও রয়েছে। আর এই গণেশ মূর্তির নিচে কিন্তু একটি ছোট গণেশ মূর্তি পুজো করা হয়েছে। আর এই আমি গোন্দলপাড়া 4তলা বিল্ডিং এলাকার সার্বজনীন গণেশ পূজা কমিটির গণেশ পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে গণেশ পূজাটি অর্গানাইজ করেছে শহীদ ভগৎ সিং স্পোর্টিং ক্লাব। আর এই ওনাদের ব্যানার, যার মধ্যে ওনাদের সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে। সন্ধ্যা 6:13 বাজে, আর ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে গোন্দলপাড়া এলাকার আরও একটি গণেশ পূজা তুলে ধরছি। আর এই সামনে গণেশ প্রতিমা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এখানে মহাদেবের হাতের ওপর গণেশ নৃত্য করছে, এছাড়া পেছনে চাঁদ রয়েছে। এছাড়া মূল প্রতিমার নিচে ঘটের সামনে একটি ছোট গণেশ বিগ্রহ রয়েছে যা পুজো করা হয়েছে। আর এই এখানকার গণেশ প্রতিমা। আর এই আমি এখানকার গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর এই পুজোটি এইমাত্র দেখলাম, আর এই পুজোর সামনেই এই রাস্তা দিয়ে কিন্তু গেলে আরও একটি সামনে পুজো হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন গেটের ওপর কঙ্কাল লাগানো রয়েছে। আর এই পথ ধরেই সোজা যেতে হবে। সন্ধ্যা 6:16 বাজে, আর সোজা পথ ধরে চলে এসেছি। আর এই এখানে প্যান্ডেল, আর এবার ভিডিওর মাধ্যমে এখানকার গণেশ পূজা আপনাদের সকলের সামনে তুলে ধরবো। মণ্ডপের ভেতরে লাল আলো এবং সাউন্ডের মাধ্যমে ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে।
চারিদিকে ভূত এবং কঙ্কাল ঝুলছে, আর এই মুহূর্তে এই গেটের সামনে লাইটের তারের কাজ চলছে, তাই এখান দিয়ে প্রবেশ করতে পারছি না। মণ্ডপের পেছনে আরও একটি গেট রয়েছে, দেখি ওখান থেকে প্রবেশ করব। আর এই আমি মণ্ডপের পাশের গেট দিয়ে প্রবেশ করেছি, আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ভূতরে পরিবেশ। জানি না লাল আলোর জন্য ভিডিওতে কতটা তুলে ধরতে পারবো, তবে এখানে দেখতে পাচ্ছি অঘরীরা তপস্যা করছে এবং চারিদিকে ভূত প্রেত রয়েছে। সম্ভবত ওনারা শ্মশানে অঘরীদের তপস্যা তুলে ধরতে চেয়েছে, তবে যদি এটা শ্মশান হয় তাহলে এখানে ক্রস সাইন কি করছে, কারণ সেটা তো কবরস্থানে থাকে। আর এখানে অঘরী রূপে গণেশকে শ্মশানে সাধনা করতে দেখানো হয়েছে, তবে এটা শ্মশান বানিয়েছে না খ্রিস্টানদের কবরস্থান বানিয়েছে একটু কনফিউজ রয়েছি। চারিদিকে দেখতে পাচ্ছি খ্রিস্টানদের কবরস্থানের মতো চারিদিকে ক্রস রয়েছে। যদি এটা খ্রিস্টানদের কবর হয় তাহলে এখানে কবরের ওপর হিন্দিতে লেখা কেন? আর কবরস্থানে তো তান্ত্রিক বা অঘরীরা তপস্যা করে বলে আমার জানা নেই। আর যদি এটা কবরস্থান হয় তাহলে পাশে চিতা জ্বালানো হচ্ছে কেন? এদিকে দেখতে পাচ্ছি চিতা জ্বলছে, চিতা তো শ্মশানে জ্বালানো হয়। তবে এখানে কিন্তু কবরস্থানের ক্রস রয়েছে, আর তলায় এটা কি রবীন্দ্রনাথ এটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি ক্রসের নিচে ওটা রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে থাকে তাহলে উনি আবার খ্রিস্টান হলেন কবে? যাই হোক, এখানকার গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। সন্ধ্যা 6:24 বাজে, আর ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে গোন্দলপাড়া এলাকার আরও একটি গণেশ পূজা তুলে ধরছি। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, সেই কারণে ঠিক করেছি আর বেশি পুজো দেখবো না, বাড়ি ফেরত যাব। আর এই আমি গোন্দলপাড়ার এই গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা 6:26 বাজে, আর কিছুটা এগোতেই চোখে পড়ে গেল আরও একটি গণেশ পূজা, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর আমি এই গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আগের গণেশ পূজার যখন ভিডিও এবং ছবি তুলছিলাম, সেই ভিডিও তুলতে দেখে একজন বলল পাশের গলিতেও নাকি আরও একটি গণেশ পূজা হচ্ছে, আর সেই কারণে পাশের গলির এই গণেশ পূজা দেখতে চলে এসেছি। আর এখন বাজে সন্ধ্যে 6:29, আর এই গণেশ পূজাও ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানের গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, লাল আলোর জন্য হয়তো ছবিগুলো খুব একটা ভালো এলো না। আর এই এখানকার গণেশ পূজার কিছু ছবি। সন্ধ্যা 6:43 বাজে, আর খুব খিদে পেয়ে গেছিলো বলে তেমাথার একটি চপের দোকান থেকে চপ কিনে খেলাম। সন্ধ্যা 6:53 বাজে, আর তেমাথায় যে চপের দোকান থেকে চপ কিনে খেয়েছি সেই দোকানের ঠিক উল্টো দিকের একটি বাড়ির গণেশ পূজার ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:07 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উর্দি বাজারের একটি গণেশ পূজা তুলে ধরছি। আর এই আমি উর্দি বাজারের এই গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, আর সেই সমস্ত ছবি কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। সন্ধ্যা 7:09 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1989 সালে স্থাপিত উর্দি বাজারের হকার্স বৃন্দ দ্বারা পরিচালিত শ্রী শ্রী গণেশ পূজা তুলে ধরছি। আর এই সামনে প্যান্ডেল, আর এই উর্দি বাজারের হকার্স বৃন্দ দ্বারা পরিচালিত গণেশ পূজা, আর এবছর এই পূজার 35তম বর্ষ। আর এই উর্দি বাজারের হকার্স বৃন্দ দ্বারা পরিচালিত গণেশ পূজার গণেশ প্রতিমা। আর এখানে কিন্তু মূষক রাজের মাথাতেও কিন্তু মুকুট পরানো হয়েছে। আর এই আমি উর্দি বাজারের হকার্স বৃন্দ দ্বারা পরিচালিত গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা 7:15 বাজে, আর উর্দি বাজারের গণেশ পূজা দেখার পর এখন চলে এসেছি লক্ষ্মীগঞ্জ বাজারে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে লক্ষ্মীগঞ্জ বাজারের গণেশ পূজা তুলে ধরছি। আর এখানে আলোর গেট বানানো হয়েছে, আর ভেতরে আলো দিয়ে সাজানো হয়েছে। এদিকে টবের মধ্যে বেশ কিছু গাছ খুবই সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে লক্ষ্মীগঞ্জ বাজারের গণেশ পূজা তুলে ধরছি। আর এই এখানকার গণেশ বিগ্রহ। আর আপনারা যদি ভিডিওটাকে এখনও লাইক না করে থাকেন তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর এখানে কিন্তু গণেশের হাতে কিন্তু একটা বড় লাড্ডু রয়েছে। আর এখানে কিন্তু আমার ভিডিও করতে করতেই কিন্তু প্রসাদের মধ্যে দিয়েছে। আর এই আমি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের গণেশ পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই লক্ষ্মীগঞ্জ বাজারের গণেশ পূজার কিছু ছবি। আর এখানে সকলকে প্রসাদে বোঁদে দিচ্ছে। আর এই আমি প্রসাদে পাওয়া বোঁদের একটা ছবি তুলে নিলাম।
সন্ধ্যা 7:54 বাজার এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী খলিশানির 2019 সালে স্থাপিত সমাজসেবা সংঘ দ্বারা পরিচালিত শ্রী শ্রী গণেশ পূজা কমিটির গণেশ পূজা তুলে ধরছি। লক্ষ্মীগঞ্জ বাজারের গণেশ পূজা দেখে ফেরার সময় হালকা বৃষ্টি নেমে গেছিলো, আর তারপর জিটি রোড দিয়ে যখন ফিরছিলাম ওখানেও একটি গণেশ পূজা দেখেছিলাম, তবে বৃষ্টি হওয়ার কারণে আর ছবি বা ভিডিও করতে পারিনি। আর এই আমি সুভাষপল্লীর সমাজসেবা সংঘ দ্বারা পরিচালিত শ্রী শ্রী গণেশ পূজা কমিটির গণেশ পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:58 বাজার এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আমাদের প্রতিবেশীর বাড়ির গণেশ পূজা তুলে ধরছি। আর এই আমি গণেশ পূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 8:03 বাজার এই আমাদের প্রতিবেশীর বাড়ির গণেশ পূজার প্রসাদ। এই প্রসাদ আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি বিকেলবেলাতেই দিয়েছিল, তবে তখন কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি। আর এখন এই রাতে এসেছি আর এখন প্রসাদ খাবো। তার পরের দিন রাত 10:38 বাজার এই মুহূর্তে সুভাষপল্লীর গণেশ প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, এবং আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের অর্থাৎ 2024 সালের সমস্ত পুজোর ব্লগ পেয়ে যাবেন।